মিজানুর রহমান আজহারি উনি ভাই উনি আবার বলছে, আমি তোমার দোয়া করি, তোমার প্রিন্সিপাল আমার ছাত্র। আমি শর্ষিনে মাদ্রাসা যখন মুহাদ্দিস ছিলাম তখন এই দারুন নাজাতের আবু বকর আমার কাছে হাদিস পড়ছে। আমার 97 বছর বয়স। আমি তাকে একবার বলে দিয়েছি যে ভাই তোকে আরো আল্লাহ বড় বানাক, আমি চাই, তুই আমার পোতা, তোর যে প্রিন্সিপাল এই মিজানুর রহমান কিন্তু দারুন নাজাতের ছাত্র। কথা বলেন কোথায়? এই দারুন নাজাতের আবু বকর, ও তো আমারই ছাত্র। الذين آمنوا وعملوا الصالحات في روضات الجنة جركن الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। তিরমিজি শরীফের মধ্যে হুজুর বলেন, আমার ঘর আর আমার মেহরাব বাইতুল্লাহ, অর্থাৎ আমার ঘর আমার মেম্বার ইরা জান্নাতের টুকরা। এটা 25 পারা সূরা শূরা। এবার সূরা রুমের 15 নম্বর আয়াত শুনেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউজাতি ইউহবারুন। কত আয়াত রইছে এই মূর্খ সুরুক্ষ, মানে জেল খাটছে ও রাজানু কি হয়ে গেলাম তাই মনে করতেছ। আর একটা কয়েকদিন আইছে বিদেশের থেকে আসার পরে বলছে, সেই কি বলছে, বয় কাউ নাকি কাউ, কাউ বয় বলছে। কাউ মানে গরু আর বয় মানে রাখাল। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা উনজুরনা, তোমরা আমার রাসূলকে রাখাল বলিও না, বোকা বলিও না। আমার রাসূলকে রাখাল, আমি ইহুদিরা হুজুরের জামানায় ইহুদিরা হুজুরকে আমি আর রয়না বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল বোকাও না, তিনি রাখালও না। যেরকম আল্লাহু আকবার। উনি বিদেশে থেকে মালয়েশিয়া থেকে আইসা উনি বলছে একটু ইংরেজি কর। আরে ইংরেজি তো আমরাও জানি, যারা আমেরিকা যারা সুইফার তারাও ইংরেজি কয়। যারা আমেরিকা থাকে তারা কি বাংলায় কয়নি? তাহলে তাদের দাম বাড়ি গেল। তোমার এই সমস্ত কথা বলতেছে। আসেন সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এমনি মানুষদের যেভাবে ডাকো ওই নামে আমার রাসূলকে ডাকো না। কোরআন শরীফ। তাহলে আমরা রাসূল, তারপর আবার বলছে রাসূলের স্ত্রী খদিজা ছিল বুড়ি, সেই বুড়ির বিয়ে করছে। ভাষাটা আপনার মার যদি কোনো জায়গা বিয়ে হইও থাকে আর আপনার সামনে যদি কই বিয়েদারি, এই আবার 2 বিয়েদারি নিকা তালাক খাওয়া মহিলা, আপনার মনে খারাপ লাগে না? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মাতা স্বরূপ, নবীদের স্ত্রী উম্মতের মা স্বরূপ। একটু হাত উঁচ করেন, হাত উঠাবে, যে হাত উঠে ওটা কাফের। হাত উঠা, এক হাত উঠেছে, এক হাত উঠে সেও কাফের। হাত চড়ে আল্লাহ তাআলা নবীদের উম্মত ও নবীদের স্ত্রীকে উম্মতের মাতা স্বরূপ, যেরকম আল্লাহু আকবার, কোরআনের দ্বারা সাবিত নবীদের স্ত্রী উম্মতের জন্য বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে। এই সমস্ত তুমি শিখছো নাকি? আবার বলছে, তাহলে আমি আমার পজিশন কোথা থেকে বুঝছিস? বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদ খাইয়া মাগরিবের নামাজের সময় লা আবুদুর জায়গা আবুদু মা তাবুদুন বসে। তোমার এই সমস্ত আমরা এতগুলো তাফসীর পড়ছি, আমরা এগুলো বুঝি না? সব জালালাইন শরীফের মধ্যে বিভিন্ন ধরনের ইসরাইলি রওয়ায়াত আছে, সেই ইসরাইলি রওয়ায়াতগুলো বর্জন করতে হয়। যেরকম কি করতে হয়, এটা হাত উঁচ করার জন্য বর্জন করতে হয়। এই ওয়াজ করিয়ে তুমি আমার রাসূলকে খাটো করতেছ। হুজুরের মাইয়া এই বুড়ি 40 বছরের বুড়ি তালাক খাইছে, 2 জায়গায় তালাক খাইছে। আমি সিলেটবাসী ও আগামীকাল 11 তারিখে যাবে সিলেটে। আমি সিলেটের সভাপতি সাহেবকে বলে দিচ্ছি মিডিয়ার মাধ্যমে, মিজানুর রহমান আজহারি, আমি তার জন্য দোয়া করি। ভালো বক্তব্য দেয়, কিন্তু এই জাতীয় বক্তব্য না দেওয়ার জন্য আমি তাকে অনুরোধ জানাচ্ছি, ভাই তুই আল্লাহ তোকে অনেক বড় বানাইছিস, অনেক শিক্ষিত, আমরা তোর জন্য দোয়া করি বড় হ।
কিন্তু এই ধরনের বক্তব্য আমরা শোনার আমরা কেউ আগ্রহী নয়। আমার সাথে হাত উঠান। এইগুলোকে আপনারা তার দলের যারা আছেন তারা বেশি উপর করে হাত উঠান। যখন এইগুলোকে আমরা আশা করি, যখন এইগুলো আশা করি, ও বাবা তোমার আর কোটি কোটি বাংলাদেশের সব মানুষ যদি তোমার সভা শোনে, আর যদি তুমি কোরআনের বিরুদ্ধে যাও তাহলে অবস্থানটা কোথায় হয়? এই জন্য তোমাকে অনুরোধ করি, তুমি ভালো ভালো কথা বলো, আমরা তোমাদের কোরআন অনুযায়ী উপদেশ হলে সেগুলো আমরা গ্রহণ করব, দোয়া করব।